আমার নাম আখি। আমি আজ যে ভয়ঙ্কর ঘটনা বলবো, সেই ঘটনাটি আমার এক বন্ধু থেকে শোনা। আমার বন্ধু বাসার ছিল পুরান ঢাকার বাবুবাজার। তার বাবা ছিল ঢাকার মিটফোর্ড হাসপাতালের একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। তার রাত 12টায় একটা ভাড়া আসে, সেটা হচ্ছে মিটফোর্ড থেকে ময়মনসিংহ লাশ নিয়ে যেতে হবে। একজন 26 বছরের যুবক অ্যাক্সিডেন্টে মারা গেছে। তার বাড়ি গফরগাঁও থানায়। তারা লাশ নিয়ে রওনা হয় রাত 12টায়। লাশের সাথে আছে লাশের একজন ভাই। তার ঢাকায় তেমন কেউ ছিল না। তার ভাই বসে ড্রাইভারের সিটের পাশে। তারা রওনা হয় ময়মনসিংহের উদ্দেশ্যে। অ্যাম্বুলেন্সটি যখন গাজীপুর চৌরাস্তা পার হয়, তখন রাস্তায় দুইজন বয়স্ক হুজুর টাইপের লোক তার হাত দেখিয়ে অ্যাম্বুলেন্সটি থামাতে বলে। তারা থামায়। তখন তারা জানতে চায় তারা কোথায় যাবে। তখন তারা বলে বালুকায় যাবে। অনেক রাত, গাড়ি পাচ্ছে না। তাদের অ্যাম্বুলেন্সে যদি জায়গা থাকে একটু লিফট দিতে। অ্যাম্বুলেন্সে ড্রাইভার ও লাশের ভাই তারা চিন্তা করে পিছনে শুধু লাশ আছে, এরা দেখতে মুসল্লি টাইপের হুজুর মনে হচ্ছে। তারা তাদের সাথে গেলে দোয়া কালাম করবে। তারা বলে লাশের সাথে পিছনে বসে যদি যেতে পারেন তাহলে উঠুন। তখন তারা বলে সমস্যা নাই, আমরা তসবিহ পড়তে পড়তে যাব। তারা দুইজনকে তখন অ্যাম্বুলেন্সে উঠিয়ে রওনা করে। কিন্তু তারা দুইজন অ্যাম্বুলেন্সে ওঠার পর গাড়ি খুবই ধীরে চলতে শুরু করে। কিন্তু ফাঁকা রাস্তা, ড্রাইভার স্পিড বাড়িয়ে দেয়। তবুও যেন খুবই লোড মনে হয়। তারা মাওনা চৌরাস্তার পাশে একটা পেট্রোল পাম্পের সামনে তারা কিছু সময় বিরতি নেয়, গ্যাস নেওয়ার জন্য এবং চা পান করতে। তারা নামার পর তারা ওই হুজুর ভদ্রলোককে ডাকতে অ্যাম্বুলেন্সের পিছনের গেট খুলে। তারা যা দেখে সেটা দেখার জন্য তারা প্রস্তুত দিল না। তারা দেখে দুইজন হুজুর বসে সেই লাশ ভাগাভাগি করে খাচ্ছে, একজন কলিজা ও আর একজন নাড়ি ভুঁড়ি। তখন তারা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায় দুইজন। তাদের যখন জ্ঞান ফিরে, তখন দেখে পেট্রোল পাম্পের একটি রুমে তারা শুয়ে আছে এবং তাদের পাশে শুধু পেট্রোল পাম্পের 3 জন কর্মচারী। তখন তারা বলে আমাদের অ্যাম্বুলেন্সে 2 জন ভদ্রলোক ছিল, তারা কোথায়? তখন তারা বলে আমরা কাউকে খুঁজে পাইনি। আপনাদের চিৎকার শুনে কাছে যাই এবং নিচে অজ্ঞান হয়ে পড়ে থাকা দেখে নিয়ে আসছি। কি হয়েছে বলেন? তখন তারা সব ঘটনা খুলে বলে। তখন তারা আবার তাদের গাড়ির পাশে যায় এবং লাশ দেখে। তখন তারা দেখে লাশটা বুক থেকে কোমর পর্যন্ত কোন মাংস নেই, নাড়ি বুড়ি কিছুই নেই, কয়টা হাড় ছাড়া। তখন ফজরের আজান হয় এবং ভোরের আলো ফুটতে তখন আবার রওনা দেয় তারা। আমার বন্ধু বাবা বলছে অ্যাম্বুলেন্স নিয়ে লাশ নিয়ে গেলে বিভিন্ন রকমের ঘটনা ঘটে আমাদের সাথে ভৌতিক, তবে এটা ছিল আমার জীবনে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। আসলে লাশ নিয়ে রওনা হওয়ার আগে লাশ গোসল করানো, জানাজা থাকলে এমন ঘটনা ঘটে না। আমি লক্ষ্য করেছি যে লাশগুলো গোসল ও জানাজা হয় না, সেই লাশগুলো নিতে রাতে খুব ঝামেলা হয়।